খাবার ছাড়া অন্য কিছু দিলে চলবে না। ফিতরা দিবেন আপনারা খাদ্য বস্তু দ্বারা এক। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালাতু ওয়া সালামু আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আজকে আলোচনা করব যে সাদকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিয়ে আদা করতে হবে নাকি টাকা পয়সা দিয়ে আদা করা জায়েজ আছে। যেহেতু বর্তমান নির্দেশ জামানা মোবাইলের মধ্যে একটা ফিতনা ছড়িয়ে পড়ছে যে কিছু সংখ্যক মানুষ বলছেন যে সাদকাতুল ফিতর শুধুমাত্র খাদ্যদ্রব্য দিয়ে আদা করতে হবে, নতুবা আদা হবে না। তো এটা কতটুকু কোন পর্যায়ে, মশলাটা কি সহি নাকি সহি না, জানার দরকার আমাদের সবারই। তো এই বিষয়ে আলোচনা করব। সর্বপ্রথম তাদের কিছু বক্তব্য আপনারা শোনেন যে তারা কি বলছেন, অল্প এই মানুষগুলোকে চিহ্নিত করে নেন। খাবার দিতে হবে, খাবার ছাড়া অন্য কিছু দিলে চলবে না। ফিতরা দিবেন আপনারা খাদ্য বস্তু দ্বারা একসা। ফিতরা টাকা দিয়ে না, খাদ্য দিয়ে আদায় করতে হবে। এটা টাকা দিয়ে যদি আদায় করা যেত তাহলে নবীজি নিজেও টাকা দিয়ে আদায় করতেন। ফিতরা যদি টাকা হিসাবে দেওয়া হয় সেটিকে বৈধ হবে, ফিতরা খাদ্যের হিসেবেই হবে। তো আপনারা দেখলেন যে এই সমস্ত মানুষ বলছেন যে সাদকাতুল ফিতর শুধুমাত্র খাদ্যদ্রব্য দিয়ে আদা করতে হবে, এ ব্যতীত অন্য কোনো জিনিস দিয়ে আদা করলে আদা হবে না। এরপর একজন বিশিষ্ট আলিম শেখুল হাদিস মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি, এরও একটি ভিডিও আপনি দেখেন যে ইনি কি বলছেন যে সাদকাতুল ফিতর শুধুমাত্র খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে নাকি অন্য কোনো তার কিমত টাকা পয়সা দিয়েও দিলে আদা হবে। যদি কেউ ফিতরায় গম, যব, কিশমিশ, খেজুর, পনির প্রভৃতি খাদ্যদ্রব্য না দিয়ে টাকা পয়সা দ্বারা ফিতরা আদায় করে তাহলে এতে কোনো আপত্তি আছে কি? মনে রাখা দরকার, বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ মিডিয়ায় আওয়াজ তুলেছেন, তারা খুব প্রচার করছেন নাকি টাকা পয়সা দ্বারা ফিতরা আদায় করা ঠিক না। মনে রাখা দরকার এটা ভুল ফতোয়া এবং 100% ভুল ফতোয়া। সঠিক ফতোয়া হলো যেমন গম, যব, কিশমিশ, পনির, খেজুর প্রভৃতি খাদ্যদ্রব্য দ্বারা ফিতরা আদায় করা দুরূহ, তেমনি টাকা পয়সা দ্বারাও যদি কেউ ফিতরা আদায় করে তাহলেও ফিতরা আদায় হয়ে যাবে, কোনো আপত্তি এতে নেই। প্রমাণ মুসান্নাফ ইবনে আবি শাইবার 10,371 নম্বর হাদিসে সহিহ সনদে বিশিষ্ট তাবিঈ আবু ইসহাক সাবিঈ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন আদরাকতুহুম ওয়া হুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান আদ-দারাহিমা বিকিমাতি তাআম। তাবিঈ বলেছেন আমি সাহাবাদেরকে এই অবস্থায় পেয়েছি যে তারা রমজান মাসের ফিতরা আদায় করতেন খাদ্য দ্রব্যের দামের মূল্যে দিরহাম দিয়ে। দিরহাম মানে রূপোর টাকা, খাদ্যের বদলায় টাকা দিয়ে, রূপোর টাকা দিয়ে তারা ফিতরা আদায় করতেন। তাবিঈ বলছেন আমি সাহাবাদেরকে অবস্থায় পেয়েছি। সহিহ সনদে যখন বর্ণিত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দিরহামের বদলায় অর্থাৎ রূপোর টাকার বদলায় ফিতরা দিতেন, তাহলে আজ 1400 বছর পর যারা বলছেন টাকা দিয়ে ফিতরা আদায় করা আপত্তিকর, আমি জানি না তারা কোন শ্রেণীর মানুষ। তো আপনি দেখলেন যিনি কি বলছেন যে সত্য এটাই যে সাদকাতুল ফিতর শুধুমাত্র খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে, এটা সঠিক নয়। বরং সঠিক হলো তার কিমত যদি দেওয়া হয় সেটাও জায়েজ হবে, বা সাহাবায়ে কেরাম তার কিমত দিয়েও দিয়েছেন, এটা উল্লেখিত করলেন। হ্যাঁ, এটাই সঠিক মাসলা। যদি কোনো ব্যক্তি সাদকাতুল ফিতর সে নিজে খাদ্যদ্রব্য দিয়ে না দিয়ে টাকা পয়সা, তার মূল্যে টাকা পয়সা দেয়, সেটা জায়েজ, তাহলে তার সাদকা ফিতর আদা হয়ে যাবে, এটাই সঠিক ফতোয়া। সেটা মুসনাদ ইবনে আবি শাইবার হাওলায় চাঁদপুরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এবং আমিও বলি যে মুসনাদ ইবনে আবি শাইবায় আল্লামা আবু বকর ইবনে আবি শাইবা তিনি 10,371 নম্বর হাদিসে এই হাদিস উল্লেখিত করেছেন যে আবু ইসহাক তিনি তাবিঈ ছিলেন, তিনি বলেন যে আমি সাহাবায়ে কেরামকে এই অবস্থায় পেয়েছি যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবায়ে কেরাম ছিলেন তারা যে সাদকাতুল ফিতর রমজানের যে সাদকাতুল ফিতর দিয়েছেন আদরাকতুহুম ওয়া হুম ইউতুনা
আমি এই অবস্থায় তাদেরকে পেয়েছি, তারা দিয়েছেন ফি সাদকাতুল রমজান, রমজান মাসের যে আমরা সাদকাতুল ফিতর দেই, এই রমজান মাসের সাদকাতুল ফিতরের মধ্যে দারাহিম পয়সা দিয়েছেন, রূপোর টাকা দিয়েছেন, বিকিমতে তাম খানার কিমতে, খাদ্য দ্রব্যের কিমতে যতটুকু সাদকা ফিতর আসে তার বিনিময়, তার মূল্যে যেটা টাকা আসে সেটা রূপোর টাকায় তারা দিয়েছেন। সাহাবায়ে কেরাম টাকা দিয়েও সাদকা ফিতর দিয়েছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তাকে, কোরআনকে এবং হাদিসকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সাহাবায়ে কেরাম সব থেকে বেশি বুঝেছেন, দিনকে আমল করেছেন এবং দিনকে সব থেকে বেশি তারাই বুঝিয়েছেন যে তারা দিনের উপর কিভাবে চলছেন। তো আমরা যদি সাহাবার আমলের উপর চলে থাকি তাহলে ইনশাআল্লাহ আমরা সঠিক পথে থাকবো। এছাড়া যদি মানুষের কথা শুনে আমরা বিভ্রান্ত পড়ি তাহলে সেটা আদা হবে না, আমরা বিভ্রান্ত পথের মধ্যে পড়ে থাকবো, আমরা পথভ্রষ্ট হব, সঠিক পথে আমরা থাকতে পারবো না। এরপর দেখো, আমি আপনাদের সুবিধার্থে আরো কিছু আপনাদের সম্মুখে হাদিস তুলে ধরছি, আপনারা অবশ্যই সেই হাদিসগুলো দেখবেন। দেখো, মুসনাদ আবি শাইবার মধ্যে 10 নম্বর 437 নম্বর হাদিসে বলেন যে বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান ইলাল ইয়ামান, যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের দিকে পাঠিয়েছেন, ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন। সেখানে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন যে আমারহু আয়াখুযা সাদাকাতা মিনাল হিনতাতি ওয়াশ শাঈর। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিয়েছেন যে সে যে সাদকা নেয় সেটা হিনতা এবং শাইর, আমরা যেটাকে গম বলি বা জও বলি, গম এবং জবের সাদকা যেন সে নেয়। তো হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিনিময়, গম এবং জওয়ের বিনিময় ফাআখাযাল আরুজা ওয়া সিয়াব, কাপড়া, সামান পত্র ইত্যাদি এগুলো জিনিস নিয়েছেন, গম বা জওয়ের বিনিময় বদলায় এগুলো নিয়েছেন, কাপড়া ইত্যাদি সামান যাপত্র আছে সেখানে নিয়েছেন, নিয়ে গরিবের কাছে বন্টন করে দিয়েছেন। এটা মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট একজন বড় সাহাবা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ রাসূল নিজে জিন্দা অবস্থা থাকা অবস্থায় ইয়ামানের গভর্নর হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানিয়েছেন। এরপর দেখো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, যে 10438 নম্বর হাদিসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল রয়েছে যে তাউস, তিনি তাবী ছিলেন, তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল বর্ণনা করেন যে কানা উমর আন্না উমর কানা ইয়াখুযুল আরুজা ফি সাদাকাতি মিনাল ওয়ারিকি ওয়া গায়রিহা, যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণ এবং চাঁদির যে সদকাগুলো আসছে সে স্বর্ণ এবং চাঁদির সদকার বিনিময় তার মূল্যে যেটা ছিল সেটা আরুজ নিয়েছেন, সামান নিয়েছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই। তো তাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবাকে দেখিয়েছেন যে সাহাবা কিভাবে আমল করছেন হাদিসের উপর, সাহাবা দিনের উপর কিভাবে আমল করছেন সেটা তাবী নিজেই দেখিয়েছেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলও বলিয়েছেন যে তিনিও আরুজ নিয়েছেন, টাকা পয়সার বিনিময় সামান নিয়েছেন। তাউস ইনি তাবী, তিনি বলেন যে আন্না মুআযান কানা ইয়াখুযুল আরুজা ফি সাদাকা, সাদকার মধ্যে সামান নিয়েছেন হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের মধ্যে। এর পূর্বে আমরা হাদিসে দেখিয়েছি যে ইয়ামানের মধ্যে ইয়ামানের গভর্নর যে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি আরুজ, সামান এবং কাপড় চোপড় ইত্যাদি নিয়েছেন সদকার ব্যাপারে, টাকা পয়সার বিনিময়ে। আরেকটা বিশেষ হাদিস, হযরত হাদাসানা ওয়াকিউন আন কুররাতা ক্বালা জাআনা কিতাবু উমর ইবনে আব্দুল আজিজ। এখানে উমর বিন আব্দুল আজিজ একজন বিশিষ্ট খলিফা রাশিদিনের মধ্যে একজন ছিলেন। আমরা খলিফা রাশিদিনের মধ্যে তাদেরকে গণ্য করি। উমর বিন আব্দুল আজিজ তিনি একটি চিঠির মধ্যে বলেন যে সাদকাতুল ফিতরের ব্যাপারে বলেছেন নিসফু সাইন আন কুল্লি ইনসান, প্রত্যেকটি মানুষের সাদকাতুল ফিতর আসবে নিসফে সা, সেটা কতটুকু আসবে কি আসবে না, কি দেব, কত পরিমাণে সাদকাতুল ফিতর আসবে সেটা আমরা দেব ইনশাআল্লাহ, আরেকটি ভিডিও বানাবো। এখানে বলছেন যে নিসফে সা কুল্লি আন কুল্লি ইনসান, প্রত্যেকটি মানুষের বিনিময় নিসফে সা দিতে হবে। আও কিমাতুহু, এ তো তার কিমত দিতে হবে, এই খাদ্যদ্রব্য যদি দেন তাহলে নিসফে সা দিতে হবে। আর যদি আপনি খাদ্যদ্রব্য না দেন তাহলে খাদ্যদ্রব্যের নিসফে সা মূল্যে যে টাকাটা আসে সে টাকাটা আপনাকে দিতে হবে। আরেকটি হাদিস 10370 নম্বর হাদিসে হাসান রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, তিনিও একজন বিশিষ্ট আলিম ছিলেন, তিনি বলেন দেখো
ক্বালা লা বাসা আন তু'তা দারাহমা ফি সাদকাতুল ফিতর, যে সাদকাতুল ফিতরের মধ্যে আপনারা যদি টাকা পয়সা দিয়ে সাদকাতুল ফিতর আপনারা আদা করেন, তাহলে আপনার সাদকাতুল ফিতর আদা হয়ে যাবে, এর মধ্যে কোনো শক সন্দেহ নাই। তাহলে আপনারা বিশেষ কিছু হাদিস দেখেছেন, এছাড়াও আরো অনেক হাদিস রয়েছে, আপনাদের সম্মুখে তুলে ধরাটা সম্ভব নয়। আমি যেহেতু মুসাফির সফরে রয়েছি, আমি এই কটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরলাম। মান্যওয়ালা যারা জ্ঞান নিচ্ছে তাদের জন্য একটি হাদিস যথেষ্ট, তবু আমি এতগুলো হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরলাম যে এর মধ্যে কোনো সন্দেহ নাই যে কোনো ব্যক্তি যদি খাদ্যদ্রব্যের মূল্যে যদি টাকা পয়সা দিয়ে সাদকাতুল ফিতর আদা করে তা আদা হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সেটা সাহাবারে আমল ছিল, তাবির আমল ছিল, সবারই আমল এটাই ছিল। তো আমরা দেখতে আমার মাসহাবে আমাদের যে আহনাফের মাসহাব আছে, আমরা দেখি যে ফকিরের যাকে আমরা সাদকাতুল ফিতর দেবো সেটা কোন কি বিষয় বেশি মহতাজ, যে সময় যে বিষয়ে মহতাজ মানুষ বেশি থাকবে সে সময়ের মধ্যে ওই জিনিসটা দিয়ে আদায় করাটা উত্তম। যেমন বর্তমান জামানার মধ্যে খাবারের অভাব নাই মানুষের বাড়িতে, তো টাকা পয়সা যদি দিয়ে আমরা আদা করি তাহলে ফকির টাকা পয়সা যখন সে পাবে, খানাও যদি তার প্রয়োজন খানা কিনে নিয়ে খেতে পারে, অথবা তার যদি পোশাকের দরকার সে পোশাক কিনে নিয়ে সেই পোশাককে পরিধান করতে পারে, ব্যবহার করতে পারে, অথবা ঘরের যে কোনো সামান তার যদি প্রয়োজন থাকে সে টাকা পয়সা দিয়ে সেটা উদ্ধার করতে পারে, কিনে নিতে পারে। আপনি যদি খানা দেন সেটা তার দ্বারা আদা আপনার হয়ে যাবে, কিন্তু আফজাল তরিকা হলো যেটা ফকিরের জন্য উত্তম সেটা আপনি দেন। আমার এটাই বলি, ফিকহে আহনাফ এটাই বলে, আর এটাই শুদ্ধ এবং এটাই সঠিক ফতোয়া, যেটা আপনি আল্লামা নাসিরউদ্দিন চাঁদপুরি তেনার জবানে শুনলেন, তার আলোচনা শুনেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করতে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।